and welcome back to my channel Glam Glow. And guys, as you know, আমি হলাম সৃষ্টি। বহুদিন পর বহু মাস পর আমি আজকে একটা স্টাডি ব্লগ শেয়ার করতে চলেছি এন্ড এই স্টাডি ব্লগটা হতে চলেছে আমার ক্লাস 11 এ ওঠার পরের প্রথম স্টাডি ব্লগ। তো এই স্টাডি ব্লগটাকে নিয়ে তো আমি ভীষণ এক্সাইটেড। তোমরা তো আমার কমেন্ট সেকশন পুরো একদম মানে প্রতিটা কমেন্ট সেকশনে গেলে একটাই কমেন্ট যে কবে স্টাডি ব্লগ দেবে। সো গাইজ, আমি মাঝখানে অনেক কিছুর মধ্যে ফেসে গেছিলাম। আমার স্কুলে নানান প্রবলেম চলছিল, তার মধ্যে 11-এ উঠে পড়ার চাপটা হুট করে এত বেড়ে গেছে। 11কে তো বুঝতেই আমার 3-4 মাস কেটে গেছে। আমি একদমই রেগুলার ভিডিও দিতে পারিনি, আই নো দ্যাট। অ্যান্ড সত্যি কথা বলতে ইউটিউব তো আমার প্রফেশন নয়, এখন আমার টাইম পড়াশোনা করার। তো পড়াশোনার চাপ এত বেশি যে আমি দুটোকে একসঙ্গে ম্যানেজ করে উঠতে পারছি না। আর আমার ওই ল্যাদের চক্করে, ডিলে করার চক্করে অনেক কিছু মাঝে হয়ে গেছে, যেগুলো আমি না ভ্লগ করেছি না আমি ঠিকঠাক মতো করে দিতে পেরেছি আর কি এখানে। বাট এই ভ্লগটা হতে চলেছে আমার 11-এ ওঠার পর ফার্স্ট স্টাডি ভ্লগ। 11-এ আমি এখন সায়েন্স নিয়ে পড়ছি। সো আগে 10 অবধি স্টাডি ভ্লগগুলো এক ধরনের হতো, 11-এ উঠে এবার একটু আলাদা ধরনের স্টাডি ভ্লগ তোমরা দেখতে পাবে। কারণ 10 অবধি তোমরা যেই স্টাডি ভ্লগটা দেখতে পেতে আমার চ্যানেলে, সেটা কিরম হতো মানে সবাই সেই স্টাডি ভ্লগ দেখতে পেতো। বাট ধরো যারা 10th-এর পর এখন 11th-এ উঠে গেছে, কেউ আর্টস নিয়েছে, কেউ কমার্স নিয়েছে, তো তারা কেউ তো আমার স্টাডি ব্লগ আর দেখতে পারবে না। বাট এখন আমার স্টাডি ব্লগের মধ্যে অনেক নতুন সাবজেক্ট ইনক্লুড হতে চলেছে। যেমন ইনক্লুড হতে চলেছে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, 11-এর ম্যাথস। সো আমি তো খুবই বেশি এক্সাইটেড এই স্টাডি ব্লগটা শেয়ার করার জন্য। এই ভিডিওটাতে আমি মোটামুটি একটা স্টাডি ব্লগ যেখানে আমি ফিজিক্স অ্যান্ড ম্যাথ পড়ছি এরকম একটা স্টাডি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা দিন আমি কেমনভাবে কাটাই, ওয়ান অফ দ্য ডে যেখানে আমার কোচিং রয়েছে অ্যান্ড আমি বাড়িতে সেলফ স্টাডিও করছি, সেরকমই একটা স্টাডি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পরবর্তী যে ভিডিওটা আসবে এখানে আমি চেষ্টা করব কেমিস্ট্রিকে ইনক্লুড করার, কম্পিউটার সায়েন্সকে ইনক্লুড করার, অ্যান্ড আরও একটা আমি স্টাডি ব্লগ দেবো যেখানে বাংলা ইংলিশ থাকবে। বেসিক্যালি বাংলা ইংলিশ আমি একটু কমই পড়ি, আমার মেন যেই 4টে সাবজেক্ট আমি নিয়েছি সেগুলো একটু বেশি পড়ি, কারণ আমি তো জানি বাংলা ইংলিশ আমি যদি নাও পড়ি ভালো নাম্বার পাবো, আর এইগুলো গাদাগুরুর মতো পড়ার পরও নাম্বার পাবো না। এটা হচ্ছে রিয়ালিটি সায়েন্সের। উঠতে না উঠতেই তো সেমিস্টার দেখতে পাচ্ছ চলেই এসছে অলরেডি, অগস্ট মাস, আর সেপ্টেম্বরই সেমিস্টার। তো এখন আর স্টাডি ব্লগ দেওয়ার টাইম নেই, এখন একদম ডিরেক্ট আমি এক্সাম প্রিপারেশন দিচ্ছি। কি আর করবো, ফার্স্ট সেমিস্টারটা তো এরকমভাবেই আমার কেটে গেল। পরের সেমিস্টার থেকে আমি একদম ভালোভাবে স্টাডি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো চলো উইদাউট এনি বক মেন ভিডিওতে যাওয়া যাক। ইউজুয়ালি যদি আমি স্কুলে না যাই তাহলে আমি মোটামুটি 7টা 7:30 করে ওঠার চেষ্টা করি। মাঝে মাঝে তো উঠতে পারি না, বাট ঘুম থেকে উঠে এইভাবেই ঠিক নিজের দুনিয়ায় হারিয়ে যাই অ্যান্ড তারপরে কোনো রকম একটুখানি খাতাটা নিয়ে বসি। মাঝে মাঝে আমি এমন ঘুমিয়ে পড়ি যে আমার ঘুম ভাঙতে বেলা 10টা হয়ে যায়। বাট যেহেতু আজকে ভিডিও করছিলাম তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে উঠতেই হবে। তো এখানে আমি খুললাম জেইর খাতাটা। আমি যেহেতু পিডব্লিউ থেকে জেইর পড়াশোনাটা করছি আর রাজবান স্যারের থেকে ফিজিক্সটা পড়ছি, সো হি ইজ লাইক আ গড। অ্যান্ড আমি চেষ্টা করি ভোরের বেলা পুরো পার্টটা মানে সকালের এই ফার্স্ট হাফের পড়াটা আমি শুধুমাত্র জেইর পড়াটুকুই করবো, অন্য সাবজেক্ট পড়বো না। আমি জেইর পার্টটা আমি যেহেতু রেকর্ডেড ভিডিও দেখি, তো আমি সকালবেলার মধ্যে এই পার্টটা শেষ করে দেওয়ার চেষ্টা করি। আর অন্য পড়াগুলো মানে কোচিংয়ের পড়াগুলো বা এমনি পড়াগুলো যেগুলো আমার এক্সট্রা থাকে সেগুলো আমি বেলার দিকে বা সন্ধ্যার দিকে বাকি সারাদিন ধরে করতে থাকি। বাট জেইর পার্টটা আমি পুরো সকালের মধ্যে মিটিয়ে দিতে থাকি, কারণ তখন আমার ফ্রেশ মাইন্ড থাকে আর কনসেন্ট্রেশন ভালো হয়। তো এখন আমি ফিজিক্সওয়ালা দিয়ে নোটটা বানাতে বসবো। অ্যান্ড বেসিক্যালি যেহেতু আমি যেই ফোন থেকে ভিডিও করছি সেই ফোনে আমার ফিজিক্সওয়ালাটা রয়েছে, তো আমি তো তোমাদেরকে সেটা দেখাতে পারবো না নোট বানানোটা। বেসিক্যালি ফিজিক্সওয়ালা খানিকটা লেটেই চলছে, আই মিন আমার নর্মাল কোচিংয়ের সিলেবাস যেটা চলছে এখন সেখান থেকে ফিজিক্সওয়ালা খানিকটা লেটেই আছে, কারণ ফিজিক্সওয়ালাতে এখন চলছে 1D মোশন বা মোশন আন্ডার গ্র্যাভিটি এইসব পার্টটা চলছে, আই মিন কাইনেমেটিক্সের পার্টটা চলছে। ঠিক আছে, আমার কোচিংয়ে NLM হয়ে গেছে, ফ্রিকশন হয়ে গেছে ফিজিক্সের ক্ষেত্রে। আমি তো 11-এ উঠে কোনো স্টাডি ব্লগে শেয়ার করিনি, বাট আমার পড়া তো সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে। তো এখন একদম মানে কি বলবো মাঝখানের সিজন চলছে। আমি যেখানে পড়ি সেখানে এখন স্টার্ট হবে রোটেশনাল মোশন আর সার্কুলার মোশন হয়ে গেছে। তো রোটেশনাল মোশন, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, এই চ্যাপ্টারগুলো চলছে আমার অলমোস্ট শেষের দিকে সিলেবাস, আর একটা দুটো চ্যাপ্টারই বাকি রয়েছে। বাট ফিজিক্সওয়ালাটা আমাকে করতেই হবে যতই আমি কোচিংয়ে বুঝে যাই না কেন, কারণ ওখানে এক টাইপের বোঝায়, বাট ফিজিক্সওয়ালা রাজবন স্যারের থেকে বেটার আমি মনে করি না আর কেউ ভালো বোঝাতে পারে। বেস্ট তো রাজবন স্যারই বোঝায়, যে একবার রাজবন স্যার বা ফিজিক্সওয়ালা যে কোনো টিচারের কাছে যে একবার পড়ে নেবে সে জাস্ট মনে করবে সে কিছু পড়েই নি। তো আমি অফলাইন কোচিং করার পরেও আমি অনলাইনে খুব গুরুত্ব দিই। আর
দেখো আমি তো অবশ্যই এগুলো যখন আমি বুঝছি আমার একবার করে চ্যাপ্টারগুলো রিভাইজ হয়ে যাচ্ছে, যেই সব জায়গায় আমার ডাউট ছিল সেই সব জায়গা আরও ভালো করে ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমার কোনো প্রবলেমই নেই এখানে অনলাইনে আবার লেকচারগুলোকে করতে। দেখে মনে হতেই পারে যে অফলাইনে তো অলরেডি করে নিয়েছি, এটা প্র্যাকটিস করে নিয়েছি, তাহলে কেন আবার করছি না? করতে হয়। যারা যেই স্টুডেন্ট আছে বা নিটের স্টুডেন্ট আছে তাদেরকে অফলাইন অ্যান্ড অনলাইন দুটোকে একসঙ্গে ম্যানেজ করতেই হয়। হ্যাঁ, মাঝে মাঝে আমার ব্যাকলগ জমে যায় বা পুরোটা আমি হয়তো নোট বানাতে পারি না, কারণ সত্যি কথা বলতে আমি যেখানে ফিজিক্স পড়ি সেখানে খুবই ভালো নোট দেয়, মানে খুবই ডিটেলসে পড়ায়, অনেক হাই লেভেলের পড়ায়। তীর্থদা খুবই ভালো পড়ায়। তো তাই জন্য আমাকে ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি পিডাব্লিউ থেকে খুব বেশি ডিটেলস আমাকে নোটটা লিখতে হয় না। আমি শুধু যেই নিউমেরিক্যালসগুলো সলভ করা সেগুলো সলভ করি, যেই কোয়েশ্চেনগুলো সলভ করি। যদি মনে হয় রাজওয়ান স্যার মানে পিডাব্লিউতে একটু কিছু এক্সট্রা পড়াচ্ছে বা এই পার্টটা যেটা নোটটা দিলে এটা একটু বেশি এফেক্টিভ, তো আমি শর্ট নোটসের মতো করে লিখে দিই। বাট যেহেতু এই চ্যাপ্টারগুলো হয়ে গেছে তো খুব লং বা ভীষণ ডিটেলসে কি আমি নোট বানাই না, কারণ অলরেডি বোঝা চ্যাপ্টার, আমি আবার করে বুঝছি, তো যেমন লেখার দরকার তেমনই লিখি। এখন মোটামুটি প্ল্যানিং রয়েছে 11টা অবধি আমি এই ফিজিক্সওয়ালাটাই কমপ্লিট করব, কারণ আমি মাঝখানে মামাবাড়ি গেলাম, দেন শান্তিনিকেতন গেলাম, এই করে আমার একটা চ্যাপ্টার মোশন ইন প্লেন চ্যাপ্টারটায় 11টা লেকচার টোটাল হয়ে গেছে, যার মধ্যে আমার 2টো লেকচার হয়েছে। তো পার লেকচার 2 ঘন্টার হয়, তো সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এখন আজকে মোটামুটি ধরো 3 ঘন্টা, তো 3 ঘন্টায় আমি 3-4টে লেকচার দেখে নেব। আমি 1.75x আর 1.8x দিয়ে ভিডিও দেখি, তো তাই জন্য আমার মোটামুটি 1 ঘন্টায় 10 মিনিটের মধ্যে একটা টোটাল লেকচার দেখা হয়ে যায়। তো চলো আমি লেকচারটা দেখে নোটটা বানিয়ে দিই। সত্যি কথাটা কি জানো, ফিজিক্স বলাতে তো ম্যাথ, কেমিস্ট্রি আর ফিজিক্স তিনটেই ক্লাস হয় আর তিনটেই পড়ানো হয়। আমার কেমিস্ট্রিতেও ব্যাকলগ জমে রয়েছে, পিরিয়ডিক টেবিল পড়াচ্ছে ইনঅর্গ্যানিকের। পিরিয়ডিক টেবিলের আমার 14টা লেকচার টোটাল দেওয়া হয়েছে পিডাব্লিউ থেকে, আর আমার তার মধ্যে 6-7টা মতো হয়েছে। তো আজকে আমি ঠিক করেছি ফিজিক্সটা কমপ্লিট করব, কারণ পিরিয়ডিক টেবিলের যেটা ওম পান্ডে স্যারের থেকে আমি পিরিয়ডিক টেবিলটা পড়ছি, ওখানে অনেক কটা টিচার্স রয়েছে, মানে কেমিস্ট্রি পড়ায় 2জন টিচার, আমি চাইলে যে কোনো একজনেরটা করতে পারি। ফিজিক্স 2জন পড়ায়, আমি যে কোনো একজনেরটা করতে পারি। আমি ফিজিক্স রাজওয়ান স্যারেরটা করি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিটা ওম পান্ডে স্যারের করি, ফিজিক্যাল কেমিস্ট্রিটা রাহুল ডুডি স্যারের থেকে করেছিলাম। ফিজিক্যাল কেমিস্ট্রি হয়ে গেছে, এখন ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি শুরু হয়েছে পিরিয়ডিক টেবিল থেকে, যেখানে আমার ব্যাকলগ জমে রয়েছে। বাট ওম পান্ডে স্যারের যেই বইটা হয় না, সেই বইটা আমি পেয়ে যাবো আর কি। তো আমি ভাবছি পিরিয়ডিক টেবিলটা শুধু বুঝে নিই পিডাব্লিউ থেকে একটা টাইম বার করে, আর যেটা নোট সেটা আমি আর লিখবো না, কারণ আমার কাছে ওম পান্ডে স্যারের নিজের হাতে লেখা বইটা আমি পেয়ে যাব, তো ওই বই দেখে আমি পড়ে নিতে পারবো। এবার তোমরা জিজ্ঞেস করবে যখন আমি অ্যাকচুয়ালি আমার পরীক্ষার টাইম আসবে আমি কোন খাতাটা পড়বো, আমার অফলাইন কোচিংয়ের খাতা না অনলাইন কোচিংয়ের খাতা? দুটোই পড়বো, কারণ দুটোতেই মিলিয়ে মিশিয়ে নোট লেখানো রয়েছে। পিডাব্লিউর টিচার্সরা পিডাব্লিউর মতো করে সেই লেভেলের নোটস লিখিয়েছে, আর আমার অফলাইন কোচিংয়ে ওরাও খুব ভালো নোটস লিখিয়েছে, তো দুটোই আমি পড়বো। তো তোমরা ভাবতে পারো যে ডেলি ক্লাস হয়, আমি কি লাইভ ক্লাস করি না? না, আমি লাইভ ক্লাস করতে পারি না, আমার টাইম হয় না, আর আমি মনে করি লাইভ ক্লাস করাটা একটু বেকার। তার থেকে বরং যদি আমি রেকর্ডেড ক্লাসটা করি বেশি সুবিধা হয়, কারণ পুরো ক্লাসটা তো লাইভ ক্লাসে অনেক এক্সট্রা কথা স্যার বলেন। যদি কারোর টাইম শর্ট থাকে কেউ লাইভ ক্লাস করতে বসো না, রেকর্ডেড ক্লাসটাই করাটা ভালো, কারণ ফাস্ট ফরওয়ার্ডে দেখে নিই যেই পার্টটা স্কিপ করা মনে হয় স্কিপ করার অপশন থাকে। ধরো কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছে, যেগুলো আমি অলরেডি যেহেতু অফলাইনে পড়ে নিয়েছি আমাকে সেগুলো আর করতে হয় না। তো পিডাব্লিউর ব্যাপারটা আই গেস তোমাদের সঙ্গে কিছুটা আমি ক্লিয়ার করতে পারলাম আমার কীরমভাবে কী চলছে। তোমরা জানাও তোমরাও কি পিডাব্লিউ নিয়েছো, বা তোমরাও কি কোনো অন্যান্য এরকম ইনস্টিটিউট থেকে যেই বা নিটে প্রিপারেশন করছো। এই দেখো আমার বানানো নোট, ঠিক আছে? এটা হচ্ছে মোশন ইন প্লেন চ্যাপ্টারের। আমি আবার কি করি জানো তো, যেগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট আমি এরমভাবে লিখে রাখি শর্টে, মানে নিজের মতো করে, কারণ নোটটা আমি পড়বো আমার যাতে সুবিধা মতো হয়। তাই অনেকে দেখেছি অনেক ভালোভাবে সাজায় নোটটাকে, আমি তেমনভাবে কিছুই সাজাতে পারি না, জাস্ট এইটুকু যেটুকু সম্ভব হয় এরমভাবেই আমি লিখে রাখি আর কি। আমি পড়ছিলামই, এখানে আমার মা আমার ব্রেকফাস্টে কর্নফ্লেক্স দিয়ে গেল, এটাই আমি সকালে খাবো। অ্যান্ড একটুখানি এই টাইমটা ফোন টোন ঘাটছিলাম, একটুখানি রেস্ট নিচ্ছিলাম, দেন আবার চান দান করে এসে পুরো পড়তে বসবো। এই মাত্র চান করে এলাম, চানটা সেরে ফেললাম। চলো একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক, যা বাজে অবস্থা হয়ে রয়েছে স্কিনের, স্কিন কেয়ার তো করতেই হবে। আমার স্কিন কেয়ার মানে খুবই খুবই সামান্য একদম জিনিস কয়েকটা, যেগুলো না ইউজ করলে নয় সেগুলোই। এখন আমি আবার ফিজিক্স পড়তে চলেছি চান করে উঠে, এখন মোটামুটি 12টা 10 নাগাদ বাজে। এখন থেকে 2:30 পর্যন্ত আমি পড়বো ফিজিক্সই। ফিজিক্সের মধ্যে এখন আমি যেটা পড়বো সেটা হচ্ছে সার্কুলার মোশন। বেসিক্যালি আমার অফলাইন কোচিং ওই যে বললাম সার্কুলার মোশনের পার্টটা চলছে, আর যখন এই সার্কুলার মোশনটা পড়ানো হচ্ছিল না তখন আমি ছিলাম মামা বাড়িতে, তো তাই জন্য আমার এই পার্টটা একদমই বোঝা হয়নি। এবার আমার বোঝা হয়নি সেটা ঠেকা বিশ্বাস করো কেউ নেবে না, আমাকেই নিতে হবে। আমার কমপ্লিট হয়নি বোঝা, তো আমাকে এখন সেটা আলাদা টাইম বার করে বুঝতে হচ্ছে, এই জন্য আমি মামা বাড়ি যেতে চাইছি
গেছিলাম না, মাকে বলেছিলাম প্লিজ প্লিজ নিয়ে যেও না, আবার আমার মা আমাকে তো নিয়ে যাবেই। তো এখন আর কি করব, এই টাইমটা আমি দিব্যি অন্য কিছু করতে পারতাম, বাট সেটা তো আমি করতে পারবো না। সো তীর্থদার কাছে আমি তো ফিজিক্স পড়ি অফলাইনে, তো তীর্থদা কি করে রেকর্ডেড ভিডিও দিয়ে দেয় গ্রুপের মধ্যে, ইনকেস যারা যদি ক্লাস কামাই করে সেটা যাতে তারা পরে বুঝে নেয়, ওই জন্য রেকর্ডেড ভিডিও দিয়ে দেয় আর নোটসটাও পাঠিয়ে দেয়। তো আমার নোটসটা ঠিকমতো লেখা আছে, বাট যেটা বোঝাটা আমার নেই। তো এখন আমি ভিডিওটা দেখে 2-3 ঘন্টা ধরে বুঝে নেব। সার্কুলার মোশনে 2 থেকে 3টে ভিডিও দিয়েছে দাদা, তো সেইগুলো এখন দেখতে হবে আমাকে। বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার পড়ছে, ঠান্ডা ঠান্ডা, অতটাও গরম নেই, তো বেশ ভালোই লাগবে, অসুবিধা হবে না পড়াশোনা করতে। তো চলো বার করে পড়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে তীর্থদার খাতা, মানে অফলাইনে আমি যেই ফিজিক্স খাতাটা ইউজ করি, এটা হচ্ছে সেই খাতাটা দেখতে পাচ্ছ। আমি জোর কদমে বলতে পারি এই খাতাটা আমার বেশ সুন্দর করে সাজানো। আই মিন কিছু কিছু পার্ট বা কিছু কিছু চ্যাপ্টার তো মানে ভীষণই সুন্দর করে লেখা। অ্যাকচুয়ালি খাতাটা দেখতে খুবই ভালো লাগে, জানো তো। যখনই আমি ফিজিক্স খাতা খুলি বেশ একটা মনে হয়, ক্লাস 10 অবধি মানে একদমই এরকম ছিল না জিন খাতাগুলো, বাট 11-এ উঠে এটা হয়েছে। দেখতে পাচ্ছ খাতাগুলো কি সুন্দর করে সাজানো। খাতাটাকে কিন্তু আমাকে এরম বানানোর জন্য কোনো এফর্টস দিতে হয় না, যেহেতু আমাদের অফলাইনে সব টিচারই নোট লিখিয়ে পড়ানোতে বিশ্বাসী। আই মিন 11-এ তো সেটাই হয় যে নোট লিখে লিখে পড়ায়, তো ফিজিক্সেরও যখন দাদা নোট লেখায় আর কি, তখন অটোমেটিকলি আমি লিখতে থাকি আর খাতাটা এরকম সুন্দরই দেখতে লাগে। শুধু আমার নয়, আমাদের সঙ্গে যারা যারা ফিজিক্স পড়ে প্রত্যেকের খাতা এতটাই সুন্দর খাতা, কিন্তু দেখতেও ভালো লাগে। তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। হতে পারে যে এই খাতাটা আমার অকাতের বাইরে, হতে পারে যে এখানে অর্ধেক অঙ্ক আমি কিছু পারবো না। বাই দ্য ওয়ে, এটা দেখো কি করেছি, এনক্লাইন প্লেনে একটা পাথর উঠছে আর সামথিং, আমি এটাকে এরমভাবে এঁকেছি। রকেটের এটাকে দেখো মাছ এঁকে দিয়েছি, মানে যা তা করি, যেদিন কেরম পড়ার ইচ্ছা করে না এইসব করি। অকাতের বাইরের খাতা হতে পারে, বাট ক্লাস 10 অবধি তো এটা আমার ফেভারিট সাবজেক্টই ছিল, ফিজিক্যাল সায়েন্স আর কি। বাট এখন বিশ্বাস করো ফিজিক্স পড়তে যা কষ্ট হয় না, কান্না পেয়ে যায় মাঝে মাঝে। ফিজিক্সের কিছু চ্যাপ্টার থেকে চোখ থেকে জল পড়ে যায়, সত্যি বলছি। মানে আমি কি বলবো, আমার ফেভারিট সাবজেক্টটাকে এত কঠিন হয়ে যাবে। আমি তো জানতাম এই ফিজিক্স অবশ্যই কঠিন হবে, ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স আর 11-এর ফিজিক্সের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ, মানে এতটা কঠিন, ধারণার বাইরে। আমি খুব ভালো করেছি বায়োলজি না নিয়ে, যদি বায়োলজি নিতাম তাহলে তো আমি শেষ। খুব ভালো করেছি কম্পিউটার সায়েন্স নিয়ে, কম পড়তে হয় বায়োলজির থেকে, তো অ্যাটলিস্ট কমই পড়তে হয় কম্পিউটার সায়েন্সে। মানে আমার এখনো পর্যন্ত তো কেমিস্ট্রি খানিকটা ইজি লাগছে, বাট ম্যাথস আর ফিজিক্স ও মাই গড ভীষণ কঠিন। সত্যি কথা বলতে 11-এ উঠে বাংলা ইংলিশ হয়ে গেছে আমার ফেভারিট সাবজেক্ট। বিশ্বাস করে, যেগুলো ফেভারিট হওয়ার কথা, মানে যে দুটো সাবজেক্ট সব থেকে কম পড়ি, বাংলা আর ইংলিশ খুবই কম পড়ি, বাট সেই দুটো হচ্ছে আমার ফেভারিট হয়ে গেছে এখন। সব থেকে ইজি ওই দুটোই লাগছে। আর যেগুলোর পিছনে একদম গাধাগরুর মতো পড়ি, অঙ্ক, ফিজিক্স আর কেমিস্ট্রি, হচ্ছে না গাইজ, হচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। মাধ্যমিকের টাইমে যা পড়েছিলাম তার তো 1% আমি এখন আর পড়তে পারছি না, এই কনসেন্ট্রেশনটাই আসছে না। কি করলে আসবে একটু আমাকে বলো তো তোমরা, যে বলছো স্টাডি ব্লগ, স্টাডি হচ্ছেই না আমার দ্বারা, তো আমি স্টাডি ব্লগ কি দেবো। তোমাদেরকে দেখাই, বাইরেটা বৃষ্টি এলো, বেশ কালো করে এসছে আকাশটা। হে ভগবান, যেন জোরে জোরে বৃষ্টি আসে, আমাকে বিকেলে পড়তে যেতে না হয়। দেখো ভালোই মোটামুটি বৃষ্টি পড়ছে। অ্যাট দিস মোমেন্ট আমি ভিডিওটা দেখে দেখে আমার পুরো নলেজটা গ্যাদার করে নিচ্ছি। জানো তো ফিজিক্সের ক্ষেত্রে শুধুমাত্র যে নিউমেরিক্যাল করতে হবে তা না, নিউমেরিক্যাল করতে গেলে কিন্তু থিওরি কনসেপ্ট জানাটা খুব দরকার। আর যেহেতু যারা যেই বা নিটের বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, তোমাদেরকে কিন্তু অনেকটা ডেপথে গিয়ে পড়তে হবে। আর এটা ভেবোই না যে এখন আমি নর্মাল পড়ে নিই, পরে যেইর জন্য পড়বো না। যেইর জন্য এইভাবেই প্রিপারেশন করতে হবে নিজের বোর্ডসের মধ্যে থেকে বা নর্মাল ক্লাসের মধ্যে থেকে। আর যখন যেই চ্যাপ্টারটা পড়ছো চেষ্টা করবে সেই চ্যাপ্টারের পুরো কনসেপ্ট ক্লিয়ার করার, তাহলে অনেকটা চাপ কমে যাবে তোমাদের মাথার উপর থেকে। আর আমার মাথা তো একেবারে মানে কি বলবো, এত ভারী হয়ে থাকে যতক্ষণ না আমার চ্যাপ্টারটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়। তো আমি যেভাবেই হোক চেষ্টা করি ওয়ান শট দেখে হোক বা বড় ভিডিও হোক দেখে সেটা ক্লিয়ার। গাইস কমপ্লিট করলাম সার্কুলার মোশন পড়াটা, মানে যেটুকু আমার বোঝা বাকি ছিল, এগুলো আমি কিছুই বুঝিনি, শুধু নোটটাই লিখে গেছি। কারণ একদিন ফিজিক্স ক্লাস মিস করা মানে পরের দিন ফিজিক্স গিয়ে কিছুই বুঝতে পারি না। তো যখন লেখার ছিল শুধু নোটটা লিখে গেছি, বুঝতে কিছুই পারিনি। বাট এখন পুরোটা বোঝা কমপ্লিট করে নিলাম। এরকম ছোট্ট ছোট্ট অনেক কাজ থাকে যেগুলো তোমাদেরকে বার করে নিতে হবে। তোমরা অলওয়েজ বলো সৃষ্টি তুমি কি করে এরকমভাবে ম্যানেজ করো টাইম, যেটার জন্য আমি খুব ফেমাস টাইম ম্যানেজিংয়ের জন্য। তো আমি তোমাদেরকে বলবো এরকম করে কাজ খুঁজে বার করে নাও, পড়া খুঁজে বার করে নাও যে তোমাদের কোনটা পেন্ডিং রয়েছে, তোমাদের হাতে কোনটুকু টাইম রয়েছে, আর সেইটুকু টাইমে কি তুমি এই পড়াটা কমপ্লিট করতে পারবে, এরকমভাবে বার করে নাও।
আমি তো এটাই করি। যেমন কালকে আমি রুটিনটা যখন বানাচ্ছিলাম কি পড়বো কি না পড়বো, আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ যেতে 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 দেখলাম যে আমার এই চ্যাপ্টার ডান, এই চ্যাপ্টার ডান, ও না আমার তো এই চ্যাপ্টারটা বাকি রয়েছে, তাহলে চলো কালকে আমার হাতে এতটা টাইম রয়েছে, আমি এই চ্যাপ্টারটার এই পার্টটা কমপ্লিট করে নিই। এবার আমি চাইলেই বলতে পারতাম যে সার্কুলার মোশনে সব নিউমেরিক্যালস প্র্যাকটিস করব, সব কমপ্লিট করব, বাট আমি জানি আমি সব কমপ্লিট করে উঠতে পারবো না এইটুকু টাইমের মধ্যে। তো এইটুকু টাইমের মধ্যে আমার কি সম্ভব ছিল যে পুরো চ্যাপ্টারটা একবার রিভিশন করে নেওয়া, বুঝে নেওয়া, তো সেটা আমি কমপ্লিট করে নিলাম। দুপুরবেলা লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে আস্তে আস্তে মোটামুটি আমার 3:30 4টে বেজে যাবে। তারপর আমি আবার পড়তে বসবো 4টে নাগাদ। 4টে থেকে 5টা অবধি 1 ঘন্টা আমি পড়বো বলতে এই সার্কুলার মোশনেরই লাস্টের একটুখানি পার্ট আমার বাকি রয়ে গেছে, তো ওই পার্টটা আমি এখন ছেড়ে দিয়েছি। লাঞ্চটা করে আসি, বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বললাম, আমি দেখো বৃষ্টি পড়ছেও এখানে। তো সার্কুলার মোশনেরই আমি একটা পার্ট ছেড়ে দিয়েছিলাম, যেটা আমি লাঞ্চ করে এসে 1 ঘন্টা আমার হাতে টাইম থাকবে, অল্প একটু রয়েছে, একটুখানি রেস্টও নিয়ে নেব, রেস্ট নিয়ে উঠে 4টে নাগাদ আবার পড়তে বসবো। এখন 2:30 মতো বাজে, খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবো না হয়তো শুয়ে থাকবো, একটু ফোন ঘাটবো, লক আপ দেখবো। আমি এই দুপুরের টাইমটায় লক আপ দেখি, সো লক আপ দেখবো। তোমরা কারা কারা লক আপ দেখছো আমাকে জানিও। হ্যাঁ আমি কিন্তু দেখি, এই দুপুরের টাইমটা একটু ফ্রি থাকি খাওয়ার পরে, তো এই টাইমটা এখন লক আপটা কমপ্লিট করে নিই, তারপর আবার 4টে থেকে 5টা অবধি পড়তে বসবো। তো আমি রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমার 5:30 দিয়ে পড়া রয়েছে, ফিজিক্সই পড়া রয়েছে, সকাল দিয়ে আমি ফিজিক্সই করে যাচ্ছি। তো 5:30 দিয়ে আমার পড়া রয়েছে, এখন বাজে মোটামুটি 5টা 5:10 হবে। এখন আমি বেরোবো, কারণ এখন যদি না বেরোই 5:30টার মধ্যে তো ঢুকতে পারবো না। তো এখন বেরোই, আমার আস্তে আস্তে 7:30টায় ছুটি হবে, তো অলমোস্ট 8টা বেজে যাবে আস্তে আস্তে। তো চলো যাওয়া যাক। পড়তে যাওয়ার সময় আমি আর কোনো ভিডিও করিনি, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পড়ে একেবারে বাড়ি আসার পরে। হ্যালো গাইস, তো পড়ে ঠোঁটে আমি বাড়ি চলে এসেছি। তোমরা ভাবতে পারো আমি কেন এই চশমাটা পরেছি, কিছুই না, আমার কোনো রিয়েল চশমা নেই, এটা একদমই ফেক, জাস্ট একটুখানি নার্ডি দেখানোর জন্য পরেছি, যেটা আমি একদমই নই। পড়াশোনা তো আমার দ্বারা হচ্ছে না। তো এখন বাজে মোটামুটি 8টা নাগাদ, 8:10-15 বাজে। এখন আমি পড়তে বসবো অঙ্ক। এই স্টাডি ব্লগটা ফিজিক্স অ্যান্ড ম্যাথসের উপরেই আমি রাখছি, কারণ আজকে আমি এটাই পড়েছি, ফিজিক্স অ্যান্ড ম্যাথ। সকাল থেকে তো আমার ফিজিক্সই চললো, আর এখন আমার চলেছে ম্যাথ, কারণ এই দুটো সাবজেক্ট আমার অনেক বেশি পিছিয়ে রয়েছে রাদার দ্যান আদার সাবজেক্ট। তো তাই জন্য এখন আমি এই দুটো সাবজেক্টকে যতদিন না পরীক্ষা আসছে একটু টেনে পড়ার চেষ্টা করছি, যাতে এগোয়, কারণ না হলে এটা এমন সাবজেক্টই নয় ফিজিক্স আর ম্যাথ যে আমি পরীক্ষার আগের দিন পড়ে মিটিয়ে দিতে পারবো, অবশ্যই কোনোদিনই পারবো না। সো আগের দিন একটু প্রিপেয়ার করছি, প্র্যাকটিস করছি। আজকে ম্যাথসে আমি যেই চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বলে একটা চ্যাপ্টার। এটা আমার হয়নি, বাট সব কোচিংয়ে হয়ে গেছে, সব জায়গায় হয়ে গেছে। আমার হয়নি কারণ এই চ্যাপ্টারটা যখন চলছিল কি বলবো পড়তে যাইনি, তো তাই জন্য এইটা আমার ব্যাকলগ রয়ে গেছে। এবার আমার ব্যাকলগ কেউ কমপ্লিট করাবে না, তো আমাকে এখন 1 শট দেখে কমপ্লিট করতে হচ্ছে এই কি বলে কমপ্লেক্স নাম্বারের ব্যাকলগটা। তো 1 শট দেখে আমি যেটা করি, মাঝে মাঝে এমন কিছু চ্যাপ্টার হয় যেগুলো আমার কমপ্লিট হয় না, আর এখন পরীক্ষার এত সামনে যে আমার পক্ষে আর সম্ভব না পিডব্লিউ বা এতগুলো দেখে 3-4টে লেকচার দেখা, আর অনেক কটা লেকচার ঘন্টার পর ঘন্টা দেখে চ্যাপ্টার ক্লিয়ার করা, কারণ এদিকে আমার নর্মাল সিলেবাসে এগোয়নি। তো আমি যদি ব্যাকলগের পিছনে অনেক বেশি টাইম দিয়ে দিই, যখন আমার সিলেবাস কমপ্লিট তখন আমি ব্যাকলগ দেখছি ঠিক আছে, বাট যখন আমার সিলেবাস কমপ্লিট হয়নি তখন আমার মেন টার্গেট থাকা উচিত যে আমার সিলেবাসটাকে আগে কমপ্লিট করতে হবে, নট দ্যাট ব্যাকলগ। তো আজকে আমি একটা হিন্দি ওয়ান শট দেখছি, স্যারটার আমি ভিডিওটা এখানে দিয়ে দেবো, মানে 1 শটেরও 1 শট। কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা জানোই তোমরা যারা করেছো ম্যাথসের, তো সেই চ্যাপ্টারটা মানে খুবই ছোট কম্প্যাক্ট একটা ভিডিও, 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। তো আমি ওইটা দেখে কনসেপ্টটা বুঝে নেব, ওই ক্লাসে কিছু অঙ্ক করানো রয়েছে সেগুলো এখন করব, অ্যান্ড আদার দ্যান দ্যাট ওই ভিডিওটা দেখা হয়ে গেলে আমি খুলবো আমার টেক্সট বুক, ম্যাথসের টেক্সট বুক, আর কি আছে এসএনদেই আছে, এসএনদে খুলবো এবং এসএনদের যত অঙ্ক রয়েছে সব করব। এইভাবে তোমরাও করতে পারো, যদি মনে হয় কোনো একটা চ্যাপ্টার ব্যাকলগ পড়ে গেছে যেটা তুমি আর কভার করতে পারছো না, তো একটা 1 শট ভিডিও দেখে নাও, ছোটোর মধ্যে বুঝে নাও, অ্যান্ড দেন সেখানকার সব অঙ্ক নিউমেরিক্যালস প্র্যাকটিস করতে লেগে যাও, দেখবে পুরো তোমার চ্যাপ্টার তুমি নিজেই কমপ্লিট করে নিতে পারছো। যদি কোনো কিছু সলিউশন বুঝতে না পারো কি করবে, গুগল লেন্সে ফেলো। আমি খুব একটা সাপোর্ট করি না গুগল লেন্সে ফেলা, বিকজ আমি খুব একটা ফেলি না গুগল লেন্সে কোনো অঙ্ক টঙ্ক। বাট একান্তই যদি না পারো বা তোমার যদি কোনো বন্ধু পারে তাকে জিজ্ঞেস করো, বন্ধু না পারলে আর কি করবে, গুগল বাবাই হেল্প করবে, গুগল বাবাকে জিজ্ঞেস করো, গুগল বাবা দিয়ে দেবে। আমি খুব একটা পক্ষপাতিত্ব যদিও এটার করি না, কারণ খুব বাজে নিয়মে দেয় গুগল অঙ্কগুলো, সো তোমাদেরকেও আমি খুব একটা সাজেস্ট করবো না, বাট একান্ত না হলে তোমরা ট্রাই করতে পারো। আর যারা আমাকে চেনো তারা তো জানোই আমি গান চালানো ছাড়া অঙ্ক করতে পারি না, তো এখন আমি গান চালাবো, গান চালিয়ে চালিয়ে অঙ্কটা হাতে করবো।
তোমাদেরকে যে ইউটিউব চ্যানেলটা দেখালাম সেই ইউটিউব চ্যানেল থেকে তো আমি পুরো কনসেপ্টটা বুঝে নিয়েছিলাম অ্যান্ড খুবই ভালো বুঝিয়েছেন স্যার। তো বোঝার পর ওখানে কিছু অঙ্ক করিয়েছিল, সেই অঙ্কগুলো করে নিলাম এবং সেম টাইপের অঙ্ক দেখছিলাম বইয়ের মধ্যেও রয়েছে, তো বই থেকে খুঁজে বার করে করে সেই অঙ্কগুলো করলাম। অ্যান্ড অন্যান্য যে অঙ্কগুলো বইতে মানে এসএনদের বইতে যে এক্সট্রা অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি প্র্যাকটিস করতে বসলাম। এভাবে করলে আমি তো অনেকটা উপকারিত হই। পরবর্তীকালে যেগুলো আমি পারি না সেগুলো আমার স্কুলের টিচার বা কোচিংয়ের টিচারকে জিজ্ঞেস করে নিই যদি কোনো জায়গায় কনসেপ্টের ডাউট থেকে থাকে, বাট মোস্ট অফ দ্য টাইম হয়েই যায়। এবার দেখো কিছু কিছু জায়গা প্রপারলি হতে পারবে না, কারণ একটা টিচার যেই চ্যাপ্টারটা অনেক দিন ধরে করা সেটা যদি আমি একটা ওয়ান শটের মাধ্যমে দেখি কিছু কিছু জায়গা তো ঘাটতি থেকেই যাবে, বাট তুমি যদি কভার করে নিতে পারো তাহলে সেটা তোমার প্লাস পয়েন্ট। তো সেই দিনকে বিকেলটা থেকে রাত পর্যন্ত আমি এভাবে কমপ্লেক্স নাম্বারটা করে মানে ম্যাথটা করে কাটিয়েছি। আর রাতের পরে মানে খেয়ে দিয়ে উঠে আমার আর কোনো পড়তে বসার মুড হয়নি, কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম বা অন্য কোনো কাজ ছিল হয়তো আমার, কারণ যেহেতু এই ভিডিওটা যখন শ্যুট করেছিলাম 1 মাস আগে, তো ভুলে গেছি কী কারণে রাতে পড়তে বসিনি। বাট অন্য অন্য টাইমে কিন্তু আমি রাতে খাওয়া দাওয়া করার পরেও 1-1.5 ঘন্টা হলেও পড়তে বসি, বাট সেদিনকে ওই যে বললাম কোনো একটা কারণে আমি আর পড়তে বসিনি। গাইস কেমন লাগলো আজকে স্টাডি ব্লগটা? আই হোপ তোমাদের সবার খুব ভালো লেগেছে। আমি অনেকদিন পরে স্টাডি ব্লগ দিলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি এই ভিডিওটার নিচে অনেক কমেন্ট আসবে যে ফাইনালি স্টাডি ব্লগ দেখতে পেয়েছো তোমরা। আমিও খুবই বেশি রিলিফ ফিল করছি, কারণ এই যে যতক্ষণ আমি ভিডিওটা শ্যুট করেছিলাম না, এটা অনেক দিন আগের। ইন্ট্রো আর আউট্রো কমপক্ষে আমি 1 মাস পরে দিচ্ছি, আর আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম 1 মাস আগের। মানে ভেবে নাও, আমি নিজেই ভিডিওর টাইম লাইনের সঙ্গে এখনকার টাইম লাইন মেলাতে পারছি না। তো এই হয়েছে গিয়ে ব্যাপার, আমার ল্যাদ খেয়ে খেয়ে পুরো দিন চলে যাচ্ছে, আর আমি একদম সাকসেসফুলি নষ্ট করে ফেলেছি অনেক কটা মাস। জানি না কেন, আমি সেই লেভেলের কনসেন্ট্রেশন তো আনতেই পারছি না মাধ্যমিকের মতো। তোমরা আমাকে কিছু ট্রিক্স বলো, আমি তোমাদেরকে এতদিন বলতাম, এবার তোমরা আমাকে বলো, বিকজ আই রিয়েলি নিড দিস। আমি একদমই আগের মতো পড়াশোনায় মন বসাতে পারছি না। এদিক ওদিকের ঝামেলা তো রয়েইছে, তার মধ্যে কি জানি মাধ্যমিকের পর কি হয়ে গেছে, 11 উঠে আইএস সবাই এটার সঙ্গে রিলেট করতে পারবে। আমার একটা এরকম অবস্থা হয়ে গেছে যে ওই লেভেলের কনসেন্ট্রেশনটা তো আসছেই না, বাট পড়তে হবে গাইজ, নাহলে আমি পাস করতে পারবো না। যা বাজে অবস্থা, 11-এ উঠে এত চাপ বেড়ে গেছে, ও মাই গড এত চাপ বেড়ে গেছে ভাবতেও পারিনি। তো চলো পরবর্তী স্টাডি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।